কলিজা ফ্যাপসা খড়ির চুলাতে ভুনা করছি, রান্না করছি, কীভাবে করছি পাশে থাকা সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারবেন। এখানে আগে সিদ্ধ বসাই দিছি গরুর ফ্যাপসা আর কলিজা, আর এদিকে আমি লার্কি চুলাতে করে নিয়েছি, তেল আর পিস দিয়ে নিছি। এখন গরম মশলা দিয়ে দিলাম। খড়ির চুলাতে আর কি রান্নাটা করব কলিজা ফ্যাপসার ভুনা। আর এদিকে এই যে আমি কলিজা ফ্যাপসাটা ফুটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি, সাথে নিয়েছি 3-4টা কাঁচামরিচ, আর নিয়েছি আপনার হলুদ মরিচ পেস্ট, আর নিয়েছি জিরা বাটা, আদা রসুন এগুলো নিয়েছি, সাথে নিয়েছি লবণ। এখন আদা রসুনটা দিয়ে দেবো, তেল একটু ভাজা নেব। আর পেঁয়াজটা আমি ব্লেন্ডার করতে চেয়েছিলাম, কারেন্ট চলে গেছে তাই পেঁয়াজটা ব্লেন্ডার করতে পারি নাই, একটু মোটা মোটা হয়েছে পেঁয়াজটা। এখন দিয়ে দিয়েছি লবণ। এখন এটাকে মশলাটাকে ভালো করে আগে ভাজা নেব। তারপরে যে হলুদ মরিচের যে পেস্টটা আছে সেই পেস্টটা দিয়ে দিলাম। এই যে পেস্টটা নিয়ে নিছি, এখন দিয়ে দেবো। আর এটা পেস্টটা আমি বাটা করি নাই, শিলপাটাতে হলুদ মরিচটা, এটা যে গুঁড়াটা ছিল সেটা আমি পানিটা ভিজে রাখছি। আগেকার দিনে মা চাচিদেরকে দেখতাম যে ওনারা শিলপাটাতে বাইটা নিত, সেই তরকারি এটা খেতে অনেক স্বাদ হইতো। তো আমি তো শিলপাটাতে বাটি নেকটা গুঁড়াটাই ছিল, সেটাতে পানিতে কিছুক্ষণ ভিজে রাখছিলাম যাতে খেতে একটু ভালো লাগে, টেস্ট আসে, এই জন্যই কামে ফাঁকিবাজি আর কি, যাই আর কি বলেন। এখন মশলাটাকে ভালো করে কষায় নেব। এখন একটু পানি দিয়ে দিব যাতে নিচে পুরানো লাগে, মশলাটা পুরানো লাগে। তেলে তো ভালো করে ভাইজে নিয়েছি। আর এদিকে নিয়ে নিচ্ছি আমি জিরা বাটাটা। এখন এই যে দিয়ে দিছি, এখানে কলিজা ফ্যাপসা দিয়ে দিছি, এটাকে একটু কষায় নেব। জিরা বাটাটা দিয়ে দিব, আর যত কষাবেন তত খেতে আপনার ভালো লাগবে, এটা আমার ধারণা। এখন এই যে জিরাতে একটু পেলাটাতে পানি, যে জিরা ছিল সেটাতে পানি দিয়ে একটু দিয়ে দিলাম কষানোর জন্য। আর মেন কথা কি জানেন, মেন কথা আছে গ্যাস ছিল না। আর যখন রান্নাটা বসাইছি দেখি চুলা গ্যাস লাইন অফ হয়ে গেছে, গ্যাসের কাজ চলতেছিল, তাই কিছু করার নাই, খড়ির চুলাতেই বসাই দিলাম রান্নাটা। খেতেও অনেক ভালো হয়। আর এদিকে আমি পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য, আর খড়ির চুলাতে জাল দিতেছি। এই সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, ধারণা নেই, তারপরেও চেষ্টা করতেছি রান্না। এই ধোয়া উঠতেছে প্রচুর, নাকের পানি চোখের পানি সব একাকার হয়ে গেতেছে রান্নার সাথে। খেতে যদি তারপরেও টেস্ট হয়, কিচ্ছু করার নেই। এই যে ধোয়ার যে স্মেলটা আসে, এই স্মেলটাই আমার রান্না খেতে অনেক ভালো লাগে খড়ির চুলাতে। সাথে দিয়ে দিলাম কিছু শুকনো মরিচ ঝাল হওয়ার জন্য। আর এই যে এখন আবার ঢাকনাটা উঠে নিলাম, সাথে কিছু কাঁচামরিচ, গোটা কাঁচামরিচ দিয়ে দিব। আর এই কলিজা ফ্যাপসা ভুনাটা এভাবে করলে খেতে কিন্তু অনেক দারুণ লাগে। আপনারা জানি না দেখছেন কি না, এই যে পূর্বাচল যে 300 ফিট আছে ওইখানে যে হাঁসের মাংস যে রান্না করে খড়ির চুলাতে, আমার কিন্তু দেখতে অনেক ভালো লাগে, দারুণ লাগে। কখনো খাই নাই আর কি ওই টাইপের রান্না করার চেষ্টা, যদি কাছাকাছি হয় আর কি। আমি তো পাকা রাঁধুনি না, তারপরও একটু চেষ্টা করতেছি। এখন কিছুক্ষণ পর পর একটু ঢাকনাটা উঠে একটু নাড়াচাড়া দিয়ে দিতেছি, কারণ গ্যাসের চুলায় রান্না করলে একটা সুবিধা কি আপনি কমাতে বাড়াতে পারবেন, কিন্তু খড়ির চুলাতে আমার এই সম্পর্কে কোনো আইডিয়া বা ধারণা নাই। তারপর আমি কিছুক্ষণ পর পর উঠে নাড়াচাড়া দিয়ে দিতেছি যাতে নিজে পুরো না লাগে। পুরো লাগলে আবার রান্নার টেস্টটা অন্যরকম হয়ে যাবে। কিন্তু রান্নার কালারটা যাই বলেন, ফাইন আসছে, অনেক দেখতে অনেকটা লোভনীয় লাগতেছে, খেতে অবশ্যই মজা হবে। আর এভাবে করে খড়ির চুলার রান্না নাকি অনেক টেস্ট হয়, আমি শুনছি সবার কাছ থেকে যে হাঁসের মাংস ভুনা, গরুর মাংস ভুনা, মুরগির মাংস ভুনা কিংবা গরুর কলিজা টলিজা ভুনা এগুলো করলে নাকি খেতে অনেক দারুণ হয়। রান্নাটা আমার শেষ পর্যায়ে, রান্নাটা শেষই, একটু ভাজা ভাজা হওয়ার জন্য তাপে রেখে দিছি। আর এখন আমি খড়ির চুলাতে যে লার্কি সেটা উঠে সরাই নিছি যাতে পুরানা লেগে যায়। এখন টেলিনা জিরা গুঁড়া পাউডারটা দিয়ে দিব। আর রান্নাটা অনেক লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক দারুণ হয়েছে। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।